বাবা আর মায়ের মধ্যে এটাই পার্থক্য। হ্যাঁ, আমি মা হয়ে দেখো সকাল সকাল উঠে এইসব বাচ্চার জন্য রেডি করছি, ফুচকা, টিফিন, ভাত, সবজি। আর বাবা হয়ে কিন্তু মানে ছেলের বাবা হয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, এটাই পার্থক্য। তো মানে এটা ছিল 4 তারিখের ভিডিও। তো যেহেতু 8 তারিখে আমার ছেলের স্কুল ছুটি, মানে 40 দিনের লং ছুটি দিচ্ছে গরমের, সেই কারণে একটা ছোটো করে মানে টিচার এবং স্টুডেন্টরা সেলিব্রেশন করবে। এর আগেও হয়েছিল অনেকবার, তখন কিন্তু আমার ছেলে ঝালমুড়ি, চাট এগুলোরই মানে স্টল দিয়েছিল। তো এবার ও বলে এসছে আমি ফুচকা দোকান দেবো, কারণ মা তো আছেই, মানে সব মেহনত তো মা করবে, এটাই আর কি। তো যাই হোক, আমিও আনন্দের সাথে করে দিচ্ছিলাম, আমারও ভালোই লাগে এসব করতে। তো সকাল 5টার সময় উঠে, এর আগের দিন কিন্তু আমি ময়নাগুড়ি গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম, অনেক রাত্রে ফিরেছি। তারপরে দেখো সকাল সকাল উঠে বানিয়ে মানে ফুচকা, তারপরে টক জল, আলু সব কিছু কিন্তু রেডি করে ফেলেছি। এখন সব কিছু প্যাকিং করার পালা। তো এগুলো সব কিছু ভালোভাবে প্যাকিং করে দেবো। দেখা যাক আমার ছেলে কত টাকার ফুচকা বিক্রি করতে পারে। যদি ভালো বিক্রি করতে পারে তাহলে ভাবছি আমি আর আমার ছেলে মিলে একটা দোকান দিয়ে দেবো এখানেই চেকপোস্টে। তো তোমরা সবাই চলে এসো খেতে। তবে যাই বলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে মানে টিচারদের এই যে আইডিয়াটা ভীষণ ভালো লাগে। মিনা বাজার বসে, মানে অনেক জিনিস নিয়ে কে কত বিক্রি করতে পারে, খাবারের স্টল বসে মাঝে মধ্যে, ভালো লাগে, আমারও ভালো লাগে। তো বাচ্চাদের মানে কার কতটা ট্যালেন্ট আর কি, সেটাই দেখতে চাই। তো দেখো এখানে সব কিছু রেডি। এবার টক জলটা প্লাস্টিকে ভরে দেবো, কারণ পড়ে গেলে কিন্তু আর ফুচকা বানানো হবে না। কারণ মানে ফুচকার কিন্তু এই টক জলটাই মেন, মানে টক জলটাই ফুচকার পরিচয়। তো যাই হোক, সব প্যাকেটিং করে দিয়ে দেবো। আর আমার শ্বশুরমশাই নিয়ে যাবে স্কুলে ছাড়তে। তো জীবনে যেগুলো করিনি বাচ্চার জন্য কিন্তু সব কিছু এখন শিখতে হচ্ছে, নতুন করে শিখছি, করতে তো হবেই। কারণ এখনকার বর্তমানে বাচ্চা মানুষ করা ভীষণ ভীষণ কঠিন। আগের দিনে তো এসব এত কিছু ছিল না, প্রজেক্ট, তারপরে এইসব কিছু আমাদের দিনে কিন্তু ছিল না। তো এখন যেহেতু নতুন নতুন স্কুলে নতুন নতুন মানে আমাদের দিনে তো এইসব ছিল না, এখন নতুন প্রযুক্তির সব কিছু হচ্ছে, তো শিখতে তো হবেই। তো ওর জন্য আমিও নতুন নতুন কিছু শিখছি, ড্রয়িং শিখছি, প্রজেক্ট বানানো শিখছি। তো বেশ আমারও ভালো লাগে, আমাদের এই বয়সে এসে কিছু শিখতে পারছি, তাই না? তো যাই হোক, দেখো প্যাকেটিং করে আর আমার ঘরের কিন্তু সব কাজ এখনও পড়ে আছে। সকালে একটু শুধু এগুলোই বানাচ্ছিলাম, মানে এখন ওকে পাঠিয়ে দিয়ে সব মানে ঘরের সব কাজ করব, তারপরে আবার আলাদা খাবার বানাতে হবে সবার জন্য। তো এখানে দেখো স্কুলের মানে কিন্তু খাবারের স্টল বসে গেছে, অনেকে অনেক কিছু মানে নিয়ে এসছে, দেখতে পাচ্ছ, কেউ চাট নিয়ে এসছে, আর এই যে আমার ছেলে দেখতে পাচ্ছ ফুচকা বানিয়ে দিচ্ছে। মানে আমিও মানে দেখে অবাক হয়ে গেলাম, মানে এত ভালো করে দিচ্ছে আর কি। এখনকার বাচ্চারা তো সবাই মানে যেহেতু ফুচকা খায়, দেখে কীভাবে দেয়, সেই কারণে নতুন করে আমাকে আর বলে দিতে হয়নি কীভাবে দিবি। তো আর দেখো টিচারদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে মানে আমার কাছে অবাক করার বিষয় হচ্ছে, আমার ছেলে 170 টাকার ফুচকা বিক্রি করেছে, মানে আই এম তো অবাক। তো যাই হোক, মানে ও ভীষণ খুশি, মানে মানে খুশির আর ওর ঠিকানা নেই। তো দেখো এই যে টিচারগুলো খাচ্ছে, আর টিচারগুলো কিন্তু ভীষণ আনন্দ করছে। আর ওদের স্কুলের টিচারগুলো মানে বাচ্চাদের সাথে এতটা ফ্রি, মানে কি বলবো, দেখে হয়তো বুঝতেই পারছো। তো আবার দেখো অনেকেই কিন্তু ফুচকা নিয়েছে, কেউ দই ফুচকা নিয়েছে, মানে টোটাল 3 জনে ফুচকা নিয়েছিল। তার মধ্যে কিন্তু আমার ছেলেই বেশি বিক্রি করেছে ফুচকা। তো ওদের এই কিছু মুহূর্তগুলো টিচাররা দেখো মোবাইলে মানে বন্দি করে সবাইকে পাঠিয়ে দিয়েছে। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।